আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইউটিউব ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে এমন একটি তদবির নিয়ে আসলাম। এই তদবিরটি একটি কার্যকর তদবির। প্রথমেই বলি, খবরদার অন্যায়ভাবে কারো ওপর এটা প্রয়োগ করবেন না। প্রিয় ইউটিউব ভিউয়ার্স, দেখবেন আপনার শত্রু বারবার আপনার ক্ষতি করতেছে, আপনার উপর জুলুম অত্যাচার করতেছে, বা আপনার জিন শত্রু হোক বা মানুষ শত্রু হোক। এই তদবিরটি এমন একটি তদবির, সেই শত্রু হতে আপনি কিভাবে অদৃশ্য থাকবেন সেই তদবির এটি। এই তদবিরটি 4 নং রাশির আমলে লিখবেন। লেখার পর কালো কালি দিয়েই লিখবেন। লেখার পর যে ছাগলের দড়ি আছে, ছাগলের দড়ির যে রশি, সেই রশির একটু অংশ, 4 আঙ্গুল পরিমাণ একটু অংশ নিয়ে এই তদবিরটি সহ শত্রুর নাম লিখে 4 নং রাশির আমলে লিখে শত্রুর বাড়িতে আশেপাশে কোথাও যদি পুঁতে রাখেন, তাহলে ওই শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবেই না, বরং আপনাকে হামলা করতে আসলে, আপনার ক্ষতি করতে আসলে সে আপনাকে খুঁজেই পাবে না, আপনাকে দেখতেই পাবে না। তো এটা গেল মানুষ শত্রুর কবল থেকে বাঁচার জন্য। আর যদি আপনি জিন শত্রুর কবল থেকে অদৃশ্য হতে চান, তাহলে এই তদবিরটি আপনাকে 4 নং রাশির সেতারায় আমলে লিখে নিজের সাথে এটা মাদুলিতে ভরে ধারণ করতে হবে। হাতে রাখেন বা গলায় রাখেন, যদি না রাখেন তাহলে আপনি সাথে রাখবেন। আপনার যে মানি ব্যাগ বা আপনার যে কোনো ব্যবহৃত জিনিসের সাথে এটা সংযুক্ত করে যদি আপনি ব্যবহার করেন, তাহলে মানুষ শত্রু হোক বা জিন শত্রু হোক আপনাকে দেখতে পাবে না, বরং আপনার কোনো ক্ষতিও করতে পারবে না। তো এই তদবিরগুলো খবরদার না বুঝে শুনে, গুরুর এজাজত ছাড়া, গুরুর আদেশ ছাড়া এই তদবিরগুলো করবেন না, না হলে হিতে বিপরীত হবে। ধরেন যে এই তদবিরটি কাফেরের ওপর কিন্তু রচনা করা। আল্লাহ তাআলা এখানে একটি আয়াতে সেই কাফেরদের কথা বলেছেন, কাফেরদের অন্তরে কর্ণে মোহর মেরে দিয়েছেন। আর কেউ যদি এটা ধারণ করে আর সে যদি নিজে কাফের হয়, তাহলে এই তদবিরের প্রভাব তার ওপর পড়বে। সুতরাং জেনে শুনে, গুরুর এজাজত নিয়ে, ভালো কোনো আমেলের পরামর্শ নিয়ে এই তদবির রচনা করবেন। তবে এই তদবিরটি আমি জাস্ট একটু আপনাদেরকে ধারণা দিলাম। কখনোই এটা অন্যায়ভাবে কারো ওপর প্রয়োগ করা যাবে না। এটা অন্যায়ভাবে করলে নিজের উপর পড়বে। সাবধান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।